তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। 1971 একটি যুদ্ধ, একটি জাতির জন্ম, আর সেই যুদ্ধের শব্দ হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র থেকেই প্রতিদিন প্রচারিত হতো এক অনন্য অনুষ্ঠান, চরমপত্র। রচনা ও পাঠে ছিলেন মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর এম.আর. আখতার মুকুল। ব্যঙ্গ, শ্লেষ আর তীক্ষ্ণ সত্যের ভাষায় চরমপত্র শুধু শত্রুকে বিদ্ধ করেনি, এটি সাহস জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের, মনোবল বাড়িয়েছে শত্রু কবলিত অঞ্চলের মানুষ আর শরণার্থী শিবিরে থাকা বাঙালিদের। স্বাধীনতার মাস মার্চে আবৃত্তি অনলাইন নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে এই ঐতিহাসিক চরমপত্রকে অডিও বুক আকারে নতুন করে তুলে ধরছে। শব্দে শব্দে ফিরে দেখা এক মহান মুক্তিযুদ্ধ। এটি শুধু আবৃত্তি বা পাঠ নয়, এটি ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ। জয় বাংলা, জয় হোক স্বাধীনতার চেতনার। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তারেই ছক্কু মিয়া, আমাগো বক্সিবাজারের ছক্কু মিয়ারে চেনেন না? বেড়া এক কার অক্ষরে বাদ সার যা। কিন্তু আজকাল অবস্থাটা একটু খারাপ হয়েছে, কামাই পাতি নাই কিনা হের লেগা মাইন্ডসেট ধনে পড়াই ধার কর্য করে আর কি। কিন্তু হ্যার একটা আবার হ্যাবিট আছে, যদি কেউ তনে একবার ধার লইবার পারে তই হেই লোকের কামডা সারা। মানে কিনা ঘুরতে ঘুরতে পায়ের চাম ছিলা ফেলাইলেও ছক্কু মিয়ার তনে আর একটা টাকা ফেরত পাইব না। এ হেন ছক্কু মিয়া একবার কাল্লু মিয়ার হাতে ধরা পড়লো। কাল্লু মিয়ার তনে 10টা টাকা ধার করছিল, কিন্তু 6 মাসের মধ্যেও এই ধার আর ক্লিয়ার হইল না। কাল্লু মিয়া বহু ঘোরাঘুরি কইরা ঠিক করলো একবার কায়দা মতো পাইলেই ছক্কু মিয়ারে তক্তা বানাইব। এই দিন ছিল জুম্মা, দোকানপাট সব বন্ধ। দুপুরবেলায় ছক্কু মিয়া যাইতাছিল খাজে দেওয়ানের দিকে, কিন্তু হের কপালটা খারাপ। বোর্ড অফিসের সামনে আটকা কইথনে কাল্লু মিয়া আইয়া হের গেডিটা দইরা দে মায়ের মুড়ি খাইয়া ছক্কু মিয়া বাড়ির দিকে গেল গা। এর পরের দিন মহল্লার মাইনসে কইল, আবে ওই ছক্কু মিয়া, কাইল বলে কাল্লু তরে মেরামত করছে। ছোট্ট একটা উত্তর এলো, কিরে এ ছক্কু, তোরে বলে গেড়ি ধরছিল? এবার উত্তর আইলো, আবার বলে গালে থাপড়াইছে? 2টা থাপ্পড় দিছিল। তোরে বলে আবার লাথ মারছে? এবার ছক্কু মিয়া একটু উত্তেজিত হইয়া কইল, লাথ মারছে? লাথ মারলে কি হইব? আমারে তো আর ইডিয়ট কইতে পারে নাই কে। পাকিস্তানের অবস্থা এখন এই ছক্কু মিয়ার অবস্থা। সমস্ত গণতান্ত্রিক বিশ্ব পাকিস্তানের কার্যকলাপে ধিক্কারে সোচ্চার হয়ে উঠেছে। গণতান্ত্রিক রায়কে ধূলিসাৎ করে লাখ লাখ নিরস্ত্র মানুষকে হত্যার মধ্য দিয়ে একটা দানবীয় পশুশক্তি রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে হীন আর কুৎসিত প্রচেষ্টা চালাচ্ছে, প্রতিটি বিবেকসম্পন্ন মানুষই আজ তার সমালোচনায় মুখর হয়ে উঠেছে। বিশ্বের বিভিন্ন দেশের আইন পরিষদগুলো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করে সেনাপতি ইয়াহিয়া সরকারের মারাত্মক সমালোচনা করে চলেছে। জাপান সরকার বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার রিপোর্ট না পাওয়া পর্যন্ত এবং রাজনৈতিক স্থিতাবস্থা না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আর সাহায্য দেওয়া সম্ভব নয়। সুইডিশ সরকার তো এর মধ্যেই ইসলামাবাদের জঙ্গি সরকারকে সমস্ত রকমের সাহায্য বন্ধের কথা ঘোষণা করেছে। নিক্সন সরকারও বেসামরিক সাহায্য দেয়া আপাতত বন্ধ করেছে। করাচির দৈনিক ডন পত্রিকায় প্রকাশিত একটা ফটো থেকে যখন একথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের নভেম্বর সাইক্লোনের দুর্গত মানুষদের সেবায় দ্রুত
রিলিফ দ্রব্য পাঠানোর জন্য যেসব যান্ত্রিক নৌকা দেওয়া হয়েছিল সেগুলো এখন হানাদার সৈন্যরা নিজেদের কাজে লাগাচ্ছে, তখন মার্কিন জনসাধারণ প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। জল্লাদের কার্যকলাপে আজ সমস্ত সভ্য জগৎ স্তম্ভিত হয়ে পড়েছে। পাকিস্তানের মিল আর কলকারখানাগুলো চালু রাখার জন্য আমেরিকা যে $8 কোটি কমোডিটি এইড দিবে বলে আভাস দিয়েছিল তা এখন বন্ধ করে দিয়েছে। এর মধ্যেই অনেকগুলো মিল বন্ধ হয়ে গেছে। কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। তাই ইয়াহিয়া জঙ্গি সরকার এখন দম খিচ্চা ফাইট করতেছে। হেতাইনের কেউ ঘেরি ধরছে, আবার কেউ থাপ্পড় মারছে। তাইলে কি হইব? সেনাপতি ইয়াহিয়া এখন ছক্কি মিয়া হইছে, দাঁত বাইর কইরা কইতাছে, আমারে তো কেউ ইডিয়ট কয় নাই কিয়া। আরে শুনছেন নি কারবারটা? হেরা বলে বাজেট ঘোষণা করব, মানে কিনা এম আহাম্মক সাবে একটা সাইক্লো স্টাইল করা কেতা বানলে সেনাপতি ইয়াহিয়া হইতা বল পয়েন্ট দিয়া হেটা দস্তখত করব। ব্যাস, তাহলেই তো কেতাবটা বাজেট হয়ে গেল গা। এলাই বুঝছেন বাজেট কারে কয়? হেগো মেম্বরের দরকার নাই ক্যা, মিনিস্টারের কারবার নাই ক্যা, আর হেগো কোনো অ্যাসেম্বলি নেই ক্যা। হেগো কাছে পাকিস্তান আর বাংলাদেশের দখলকৃত এলাকার পেয়ারা সাংবাদিক একটা লিস্ট আছে। এই লিস্টটি ধরা হেগো একজন অফিসার প্লেনের টিকিট কাটে আর হোটেলের সিট রিজার্ভ করে। তারপর বুঝতেই পারতেছেন যে সকল এডিটররা জীবনে এক লাইন লিখতে পারে না আর যাদের পেটে বোমা মারলে বোমাটাই ভোঁতা হয়ে ফিরে আসে, তারা নতুন স্যুট পইরা মুখে জর্দা পান দিয়া আর মোটা চামড়ার বেল্টে ভুড়ি আটকাইয়া আইসা হাজির হন। তাগো একটাই মাত্র কাজ, এইটা হয়েছে ঘন্টাখানেক ধইরা প্রতি বছর জঙ্গি সরকারের বাজেটটা রিডিং পড়া শুনতে হয়। এরপর সদর মানে প্রেসিডেন্ট ভবনে গার্ডেন পার্টি। যা কইতাছিলাম, পাকিস্তানও একটা দেশ, তারও আবার একটা বাজেট। এটা যেমন লাগে ল্যাঙ্গটের বুক পকেট আর কি। আয়ের বেলায় টনটনা আর ব্যয় সেইটার তো কোনো হিসাবের দরকার নাই। রফতানি থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা শূন্য। তাই রিলিফের টাকা, রেড ক্রসের টাকা, বিদেশের দান খয়রাত, চাঁদা, চীন সৌদি আরবের টাকা সব এখন একটা মাত্র গাতাতে ঢুকতাছে। সেনাপতি ইয়াহিয়ার এখন ঘাম ছুটতাছে। $1 লোটের দাম এখন 5 সিকা। এই লেগেই কইছিলাম, আরে শুনছেন নি হেগো কারবারটা? হেরা নাকি সাংবাদিক ডাইকা বাজেট ঘোষণা করব। পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। পাকিস্তানও একটা দেশ, হেরও আবার বাজেট। সব হালায় চোখ কুমিয়ার কারবার আর কি। বোধের শক্ত জাতি, মূল্যবোধের ভক্ত জাতি, সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল। ধর্ম চোরার ও ধর্মর একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙার মরণ বাঁচন, দীপ্ত ভবিষ্যৎ